আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশান এ সূর্য সেন, বি সুভাষচন্দ্র বোস, সি রাসবিহারী বোস, ডি ভগৎ সিং। এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ সূর্য সেন। সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠা করেছিলেন ফরওয়ার্ড ব্লক। এবং রাসবিহারী বোস প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ ভগৎ সিং প্রতিষ্ঠা করেছিলেন নওজওয়ান সভা। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, অলিনা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন? অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ডি সমরেশ বসু। এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল ভানু সিংহ এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম ছিল কমলাকান্ত এবং সমরেশ বসুর ছদ্মনাম ছিল কালকুট। তিন নম্বর প্রশ্নটি হচ্ছে, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের কোন রাজ্যটি সবচেয়ে বেশি জনসংখ্যা ঘনত্বপূর্ণ? অপশান এ উত্তরপ্রদেশ, বি পশ্চিমবঙ্গ, সি বিহার, ডি সিকিম। এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি বিহার। এখানে জনঘনত্ব প্রায় 1102 জন প্রতি বর্গ কিমি এবং জনঘনত্বে দ্বিতীয় রাজ্যটি হচ্ছে পশ্চিমবঙ্গ। এখানে জনঘনত্ব প্রায় 1028 জন প্রতি বর্গ কিমি এবং ভারতে 2011 সালের জনগণনা অনুযায়ী সবচেয়ে বেশি জনসংখ্যা যুক্ত রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। এবং সিকিম হচ্ছে সবচেয়ে কম জনসংখ্যাযুক্ত রাজ্য। এবং 4 নম্বর প্রশ্নটি হচ্ছে, এসআই পদ্ধতিতে তাপমাত্রার একক কী? অপশান এ কেলভিন, বি ডাইন, সি পাস্কল, ডি জুল। এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ কেলভিন। এবং সিজিএস পদ্ধতিতে তাপমাত্রার একক হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। ডাইন হচ্ছে সিজিএস পদ্ধতিতে বলের একক। এবং পাস্কল হচ্ছে এসআই পদ্ধতিতে চাপের একক। এবং জুল হচ্ছে এসআই পদ্ধতিতে তাপের একক। আমাদের 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থায় কয়টি স্তর আছে? অপশান এ 1, বি 2, সি 3, ডি 4। এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি 3।
এই তিনটি স্তর হচ্ছে, প্রথম স্তরটি হচ্ছে গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয় স্তরটি হচ্ছে পঞ্চায়েত সমিতি, এবং তৃতীয় স্তরটি হচ্ছে জেলা পরিষদ। আপনাদের সকলের কাছে প্রশ্ন থাকছে, রাগবি ফুটবলে একটি দলে কতজন খেলোয়াড় থাকে? আপনারা যদি উত্তরটি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে উত্তরটি জানাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।